এই মাসেরই 23 তারিখে আমরা সকালের দিকে, এটা হচ্ছে গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া রেললাইন সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুর পাড়ে আমরা নজরুল ব্যাপারীর মৃতদেহ পাই। এই মৃতদেহে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত ছিল। ঘাড়, বুক, পিঠ, হাত পায়ে বিভিন্ন ধারালো অস্ত্রের জখম ছিল। তো এটি একটি চাঞ্চল্যকর মামলা হিসাবে আমরা আমরা গ্রহণ করি। সেই দিনই নজরুলের ভাই এরশাদ ব্যাপারী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তো মামলা দায়েরের সাথে সাথেই আমাদের কার্যক্রম শুরু হয়। আমরা অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের সার্বিক দিক নির্দেশনায় আমি আমার টিম কাজ শুরু করে এবং গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত সহ এবং আমাদের ডিবি টিম সকলে মিলে আমরা কাজ আরম্ভ করি। আমাদের এই তদন্তের ধারাবাহিকতার এক পর্যায়ে আমরা 27 তারিখ মধ্যরাতে আমরা গাজীপুর জেলার শ্রীপুর থেকে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত একজন আসামি আমরা গ্রেপ্তার করি এবং তার দেওয়া তথ্য মতে ঢাকা জেলা সাভার রেডিও কলোনি থেকে আরেকজনকে গ্রেপ্তার করি। এই দুইজন এই হত্যার ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং ওতপ্রোতভাবে তারা জড়িত ছিল। তারা এই মর্মে আমাদের কাছে সব তথ্য দিয়েছে এবং তারা এই হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা তারা স্বীকার করেছে। আমরা তাদের দেওয়া তথ্য মতে এবং তাদের দেখানো মতে আমরা হত্যায় ব্যবহৃত আমরা ধারালো অস্ত্র উদ্ধার করি এবং অদ্য তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা সোপর্দ করেছি। একটি বিষয় উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আমাদের আসামি হচ্ছে রনি ওরফে আরমান। তার নামে গোয়ালন্দঘাট থানায় 14টি ডাকাতি, অস্ত্র, নারী নির্যাতন, অন্যান্য ধারার মামলা, অস্ত্র মামলা ইত্যাদি মোট 14টি মামলা তার নামে আছে এবং আরেকজন ইসমাইল ওরফে ঝরু, তার নামে চুরি ডাকাতির মামলা আছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনার সাথে আরো কয়েকজন সম্পৃক্ত আছে মর্মে আমরা তথ্য পেয়েছি। তো আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।